নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, এই রেসিপিটা কিন্তু সবাই খাও বাড়িতে, আর খুব সহজ ভাবেই আমি তোমাদের তৈরি করে দেখাবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। আজ তৈরি করব পরোটা, আর পরোটাটা করব আমুল দুধ দিয়ে। আর তোমরা দেখতে থাকো রেসিপিটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা। দুর্দান্ত একদম পরোটা, এটা যে খাবে একবার বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। তাহলে বন্ধুরা কি কি দিয়ে আমি তৈরি করছি সবটাই দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। এখানে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। 1 বাটি 2 বাটি, পরিমাণটা যে যেমন পড়বে সেই পরিমাণ হিসাবে কিন্তু ময়দাটা নিতে পারো। আমি 2 বাটি নিয়েছি। দিয়ে দেবো একটু স্বাদ মতো একটু চিনি, আর পরিমাণ মতন একটু দিয়ে দেব লবণ। এই দুটো জিনিস দিয়েই ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব। ময়ান করা আমার হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর একদম সফট ভাবে মেখে নিয়েছি কিন্তু। এবার এই ময়দা থেকে এরকম লম্বা করে নেব, নিয়ে এই সাইজের লেচিগুলো কেটে নেব। এই সাইজের ময়দাটা মাখতে হবে কিন্তু একটু সফট করে, তাহলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে, নরম তুলতুল করবে। বন্ধুরা একটু ময়দা ছড়িয়ে নেব চাকি বেলিতে। আর এবার কি করব, পরোটাটাকে আমি খুব ভালো করে বেলে নেব। খুব ভালো করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি, একটু গোল করে বেলে নিতে হবে। এবার এর উপর দিয়ে দেবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে দেবো। এখানে 10 টাকা প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আর দুধটা ছড়ানো হয়ে গেছে। এবার একটু খোয়া ক্ষীর নিয়েছি, এর উপর দিয়ে গ্রেট করে দেব। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি এইভাবে করে তৈরি করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ফোল্ড করে দেব এইভাবে করে। আর একটু জল নেব যাতে খুলে না আসে, হাত দিয়ে একটু জল লাগিয়ে দেব। তাহলে কি হবে বন্ধুরা, এটা খুলে আসবে না ভাজতে গেলে। জয়েন্টটা কিন্তু খুব ভালো করে দিয়ে দিয়েছি। আর একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি জয়েন্টটা খুব সুন্দর করে দিয়েছি। এবার আর একটু কিন্তু আমি বেলে নেব এইভাবে করে, সামান্য অল্প করে বেলে নেব। দেখো দেখতে কতটা কিন্তু সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বাকি পরোটাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আর এই পরোটা খেতে কিন্তু অন্য পরোটার থেকে একদম আলাদা, স্বাদ কিন্তু একদম অন্য রকমের বন্ধুরা। পরোটাগুলো কিন্তু একদম বেলে রেডি করে নিয়েছি। এবার আমরা কিন্তু একদম হালকা তেলে এটাকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব কড়াইতে সাদা তেল। একদম অল্প পরিমাণে দিয়ে আমি কিন্তু পরোটাটাকে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই দেখো একদম এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর বাকিগুলো আমি কিন্তু একে একে এইভাবে করেই কিন্তু ভেজে নেব। দু পিঠই একদম সমান, এইভাবে করে প্রত্যেকটা পরোটাই আমি ভেজে নেব। প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম একই রকম ভাবে ফুলছে। এই আর এই পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, যে একবার খাবে না বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এতটাই ভালো লাগে।
এর মধ্যে খোয়া ক্ষীর আছে, আমুল দুধ আছে, খেতে দারুণ লাগে বন্ধুরা। প্রত্যেকটা পরোটাই কিন্তু একই রকম, কোনো রকম কথা হবে না বন্ধুরা, দারুণ দুর্দান্ত। বন্ধুরা পরোটাটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। ভেতরটা খেতে যে এত অপরূপ লাগে না বন্ধুরা, ভীষণ দুর্দান্ত লাগে। এই ভেতরটা তোমাদের সাথে কেটে আমি শেয়ার করব কতটা সুন্দর ভেতরটা হয়েছে। আর যে এই পরোটা একবার খাবে বারবার কিন্তু বানানোর জন্য বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রিকোয়েস্ট করবে সুন্দর। আর এই ভেতরটা আমি তোমাদের কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। খুব ভালো, প্রত্যেকটা পরোটাই কিন্তু একই রকমের হয়েছে। একদম সকাল বলো সন্ধ্যা বলো একদম নাস্তার জন্য একদম দারুণ। এত সুন্দর না বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো। অবশ্যই একটা কেটে তোমাদের সাথে শেয়ার করছি, আর অবশ্যই খেয়েও দেখাবো কতটা দারুণ হয়েছে। এই দেখো, এই দেখো ভেতরটা কি দারুণ দেখেছো, আর কত সুন্দর ফুলেছে। আলুর দম বলো, চিকেন কষা বলো, প্রত্যেকটা সঙ্গেই কিন্তু যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো কথা হবে না, দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা আমার এই আমুল দুধের পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এগিয়ে যেতে একটু সাহায্য করো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজ এখানে দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে।